আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় ৩ নগদ প্রবাহ বিবরণী নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। যশোর বোর্ড 2019 সালে এই কোশ্চেনটা আসছে। আজকে আমরা এটা সমাধান করব। দেখো আমাদের কয়ে বলছে কি অনগদ কার্যক্রমের টাকার পরিমাণ নির্ণয় করো। দেখো যেগুলা নগদে লেনদেন করা হয়নি ওই এন্ট্রিগুলা আসবে। যেমন দেখো নিট মুনাফা, এটা অবশ্যই লেনদেন। প্রাথমিক খরচের অবলোপন, এটা লেনদেন নয়, এটা অনগদ লেনদেন নয়, এটা আসবে। অবচয় নগদ লেনদেন নয়, এটা আসবে। প্রাপ্য হিসাব হ্রাস, এটা আসবে না। মজুত পণ্য আসবে না। প্রদেয় হিসাব আসবে না। মেশিন ক্রয় আসবে না। মেশিন বিক্রয় আসবে না। মেশিন ক্রয় আসবে না। ভূমি ক্রয় আসবে না। লভ্যাংশ প্রদান আসবে না। বন্ধকি ঋণ পরিশোধ আসবে না। বন্ডকে শেয়ারে রূপান্তর, দেখো এটা নগদের লেনদেন নয়, এটা আসবে। শেয়ারের বিনিময় জমি ক্রয়, এটা আসবে, এটা নগদের লেনদেন নয়। আমরা কটা পাইছি? প্রাথমিক খরচের অবলোপন, আমরা লিখি প্রাথমিক খরচের অবলোপন 15,000 টাকা, তারপর অবচয় 20,000 টাকা, অবশ্যই 20,000 টাকা, বন্ডকে শেয়ার রূপান্তর 40,000 টাকা, শেয়ারের বিনিময় জমি ক্রয় কত টাকা? 60,000 টাকা। সবগুলো যোগ করছে কত হয়েছে? 1,35,000 টাকা। আমাদের অনগদ কার্যক্রমের টাকার পরিমাণ কত হয়েছে? 1,35,000 টাকা। 1,35,000 টাকা। ক্ষয় কি বলছে? চলো আমরা ক্ষয় সলিউশন করি। ক্ষয় বলছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ পরিমাণ নির্ণয় করো। 21 লিমিটেড এর নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি 2018 সালে 31 ডিসেম্বর সমস্ত বছরের জন্য। প্রথমে কি আসে? পরিচালন কার্যক্রমের হতে নগদ প্রবাহ। প্রথম সবসময় কি আসে? নেট মুনাফা আসে। নেট মুনাফা কত টাকা? নেট মুনাফা 2 লক্ষ টাকা। নেট মুনাফা কত টাকা? 2 লক্ষ টাকা। নেট মুনাফার সাথে সমন্বয়। প্রথমে কি আসবে? অবচয় আসবে। অবচয় কত টাকা? 20,000 টাকা। অবচয় সবসময় কি হয়? যোগ হয়। প্রাথমিক খরচের অবলোপন সবসময় কি হয়? যোগ হয়। কত টাকা? 15,000 টাকা। তারপরে কি আছে? চলতি সম্পদ, চলতি দায়। দেখো এখানে বিক্রয়জনিত কোনো লাভ বা ক্ষতি নাই, এই কারণে তারপরে কি আসে? চলতি দায়, চলতি সম্পদ, চলতি দায়। চলতি সম্পদের মধ্যে কি আছে? প্রাপ্য হিসাব হ্রাস কত টাকা? সম্পদ হ্রাস পেলে কি হবে? যোগ কত টাকা? 25,000 টাকা। সম্পদ 25,000 টাকা লিখছি। তারপরে মজুত পণ্য বৃদ্ধি, এটা চলতি সম্পদ কত টাকা? 35,000 টাকা। সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? বিয়োগ। তারপরে আর আছে সম্পদ, চলতি সম্পদ আর নাই। তারপরে কি আছে? পদেয় হিসাব বৃদ্ধি। পদেয় হিসাব বৃদ্ধি কত হাজার টাকা? 15,000 টাকা। চলতি দায়ের পরিমাণ কত? পদেয় হিসাব কত? পদেয় হিসাব বৃদ্ধি কত টাকা? 15,000 টাকা। দায় বৃদ্ধি পেলে যোগ আর হ্রাস পেলে মাইনাস। দেখো আমরা এগুলো যোগ বিয়োগ করছি, কত হয়েছে? 40,000 টাকা হয়েছে। 40,000 টাকা এই 2 লক্ষর সাথে যোগ করছি, কত হয়েছে? 2,40,000 টাকা। পরিচালন কার্যক্রমে নিট নগদ প্রবাহের পরিমাণ কত? 2,40,000 টাকা। চলো আমরা ঘ করি। প্রথমে ঘয়ে কি বলছে? পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ 2,40,000 টাকা ধরে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। 21 লিমিটেড এর নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি 2018 সালে 31 ডিসেম্বর তারিখের সমস্ত বছরের জন্য। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। দেখো
আমাদের এখন সম্পূর্ণটা করতে হবে বলছে। পরিচালনা কার্যক্রম নগদ প্রবাহ কয়টি অংশে ভাগ করা হয়েছে? 3টি অংশে। 1 নম্বর অংশ কি? পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী। 2 নম্বর হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী। 3 নম্বর হচ্ছে কি? অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী। আমরা পরিচালনা কার্যক্রম নগদ প্রবাহ হতে বাইর করছি কত টাকা? 2,40,000 টাকা। তারপরে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগের মধ্যে দুইটা এন্ট্রি আসে। দেখো, স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়। দেখো, স্থায়ী সম্পত্তি কি? যদি ক্রয় করা হয় বিয়োগ হবে, আর বিক্রি করা হলে যোগ হবে। ভূমি ক্রয় কত টাকা? দেখো, ভূমি ক্রয় প্রথম আসে কি? মেশিন ক্রয়, মেশিন বিক্রয়। মেশিন বিক্রি কত টাকা? দেখো, মেশিন বিক্রি কত? 30,000 টাকা। তারপরে মেশিন ক্রয় কত টাকা? 40,000 টাকা। মেশিন ক্রয় কত? 40,000 টাকা। ক্রয় হিসাব ক্রয় করলে সবসময় কি হবে? বিয়োগ, আর বিক্রি করলে যোগ। ভূমি ক্রয় কত টাকা? 70,000 টাকা। 70,000 টাকা দেখছি। তখন আমরা যোগ বিয়োগ করছি, কত হয়েছে? যোগ বিয়োগ করছি -80,000 টাকা, -80,000 টাকা। তারপরে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী নির্ণয় করি। দেখো, লভ্যাংশ আছে, লভ্যাংশ সবসময় কি হয়? বিয়োগ হয়। লভ্যাংশ সবসময় কি হয়? লভ্যাংশ কত টাকা? লভ্যাংশ 20,000 টাকা, সবসময় বিয়োগ হবে। বন্ধকি ঋণের পরিশোধ, বন্ধকি ঋণ পরিশোধ সবসময় এটা কি হবে? বিয়োগ হবে। দেখো, বন্ধকি ঋণ পরিশোধ কত টাকা? 25,000 টাকা। দেখো, মাইনাস কত? 45,000 টাকা। তোমরা যোগ করছি, এর কত হয়েছে? -45,000 টাকা। দেখো, আমরা এগুলো এই দুইটা যোগ করছি, এর কত হয়েছে? হয় 1,25,000 টাকা। তার থেকে এত বিয়োগ করলে হয়, আর থাকে কত? 1,15,000 টাকা। 1,15,000 টাকা। তার সাথে কি যোগ হবে? পারমিট কত? 55,000 টাকা। 55,000 টাকা কোথা থেকে আনছি? দেখো, এখানে দুইটা আছে, একটা আছে ডিসেম্বর মাসের নগদ আর একটা আছে জানুয়ারি মাসের। সবসময় আমরা যেটা জানুয়ারিটা ধরে পারমিট হিসেবে নির্ণয় করতে হবে। সবসময় জানুয়ারি মাসের যে অ্যামাউন্ট থাকে ওইটা পারমিট হিসেবে গণ্য হবে। কখনো ডিসেম্বর মাসেরটা পারমিট হিসেবে গণ্য হবে না, মনে রাখবে তোমরা। আমরা লিখছি প্লাস পারমিট নগদ উদ্বৃত্ত কত? 55,000 টাকা। 1,15,000 টাকা আর 55,000 টাকা যোগ করছি, কত হচ্ছে? 70,000 টাকা। 1,70,000 টাকা। আজকে এতটুকু। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক দিবে এবং কমেন্ট করবা, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো। এসএসসি সকল বিষয়ে, হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফিনান্স ইংলিশ নিয়ে এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে। যাতে তোমরা ভিডিওগুলো দেখতে পারো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো। অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবা। ওকে, আল্লাহ হাফেজ।